হাওরের সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা, কিন্তু ফসল ঘরে তুলেও স্বস্তি নেই কৃষকদের মনে। বাজারে ধানের দাম কম থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। কৃষক মনে হয় জমিগুলা পর্তন লাগলে 1500 টাকা কাটা, 2000 টাকা কাটা, এইগুলা জমি লাগছে তেল হইল 120 টাকা 15 টাকা লিটার সারা বছর। মিশিংয়ের যান শেষ, এরপরে মাইজ গান হইল শিলা বৃষ্টি, কত ক্ষতিগ্রস্ত রয়েছে। ওহন ধান নিয়ে বাসায় নিতেছে, ওহন ধানের দর হলো 500 টাকা এমন, আবার নেয়ও না, নাই রৌদ্র নাই কোনো কিছু। তখন আমরা কৃষক মরা ছাড়া তো রাস্তা নাই। প্রত্যেক কৃষক আপনি 5 লাখ 6 লাখ করিয়া লস আছে। এরপরে সারের দাম হইল 1500, ধানের দাম দিয়েছেন 500, তেলের দাম হইল 140 টাকা লিটার। কৃষক কীভাবে বাঁচবো? নাম মরা ছাড়া তার পুঁজি নাই। আপনি দুধ একটু সহযোগিতা করুন, আমরা একটু বাঁচার উপায়। হাওরের কৃষকদের জন্য এখন সময়ের সঙ্গে যুদ্ধ। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ভয়, অন্যদিকে বাজারে দামের হতাশা। সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন হাওরের কৃষকরা। কৃষকদের অভিযোগ, এক বস্তা সারের যে দাম, সেই দামে বিক্রি করতে হয় অন্ততপক্ষে 3 মণ ধান। সুন্দর করে আমি যেটা বলতে বলেন, আপনি আমার দিকে তাকে বলেন। ধানের দর হয়েছে 500 টাকা মন, এক বস্তা সার কিনে লাগে 1500 টাকা। তখন এক বস্তা 3 বস্তা ধান বেচে এক বস্তা সার কিনে লাগে, তখন আমরা কেমনে বাঁচবো? তখন সব দামই বাড়তি, তেলের দরও বাড়তি, ধানের দর নাই। শিলা বৃষ্টি নিয়ে থাকা, পানি নিয়ে বাসা নিতে থাকা, মানে আমরা কেমনে বাঁচবো? এইটুকু। এক বস্তা ধানের দাম হচ্ছে 500 টাকা, আর এক বস্তা সারের দাম হচ্ছে 1500 টাকা। এক বস্তা ধান বিচ্ছে আমরা সবার মতো সম্ভবই না। আর তেলের দাম বাড়তি, আর ধানের দাম কম। আর হচ্ছে বীজের দাম বাড়তি, আবার অন্যান্য লেবার খরচ, ব্যক্তি খরচ আছে। কিন্তু আমরা এই ধান বেচে আমাদের সংসার চলা খুবই কঠিন। ইটনা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে ইটনা উপজেলায় 7410 হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। ইতোমধ্যে 18% ধান কর্তন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প দিনের মধ্যে ধান কাটা শেষ হবে। ন্যায্য মূল্য না পেলে ভবিষ্যতে ধান চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন কৃষকরা, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কৃষকদের স্বস্তি ফেরানোর দাবি এলাকাবাসীর।